আসসালামু আলাইকুম। জাতীয় ফুল এবং জাতীয় মাছ দুইটাই কিন্তু আমাদের খুবই ফেভারিট, আর সেটা হচ্ছে শাপলা ফুলের ডাঁটা আর হচ্ছে ইলিশ মাছ। আজকের রেসিপিটি হতে যাচ্ছে শাপলা ফুলের ডাঁটা দিয়ে ইলিশ মাছ সাথে নারকেল বাটা দিয়ে কিভাবে মজাদার একটা রেসিপি রেডি করে নেওয়া যায় সেটাই দেখিয়ে দিব। আর রেসিপিটি আমার শাশুড়ি মা রান্না করে নিচ্ছেন, আর আমি পাশে থেকে আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আশা করে নিচ্ছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকে মায়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেই নিতে পারেন, তাই না? যাই হোক, ফার্স্টে আমি দেখিয়ে নিয়েছি যে কতটাই লোভনীয় হয়েছে, আর এই লোভনীয় খাবারটা আজকে আমি রেডি করে নিচ্ছি। কি কি লাগছে সেটা দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি শাপলাগুলোকে এরকম স্লাইস করে নিয়ে নিচ্ছি, মানে এরকম করে কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছি। অবশ্যই স্কিনটাকে ছিলে নিতে হবে। এক্ষেত্রে আমি এখানে 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি, লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিব। বেশি মচমচে করব না, মোটামুটি পর্যায়ে ব্রাউন করে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাছের মধ্যে একটু ডিম আছে, ডিম সহ নিয়ে নিয়েছি। ব্যাস, মাছ ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। একবার উল্টে দিয়েছি, এখন থার্ড টাইমে আমি নামিয়ে নিচ্ছি। এই ইলিশ মাছটা এতটাই ভালো ছিল যে খুব সুন্দর স্মেল বের হচ্ছে এবং তেলও বের হয়েছে, দেখতেই পেয়েছেন। এখন মাছগুলোকে যেহেতু তুলে নিয়েছি, সেই তেলটুকু দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করে নিব, মানে শাশুড়ি মা রান্না করে নেবেন। তো ফ্রাইং প্যানে তেলটুকু ঢেলে দিয়েছে, সেই ফ্রাইং প্যানের তেলগুলো এখন এখানে 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, সাথে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট একসাথে ব্লেন্ড করা ছিল, ওটা দিয়ে দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছে। লবণটা শাপলার ক্ষেত্রে একটু কম দিতে হয়, কারণ শাপলাটা যখন মোটামুটি দমে চলে আসে তখন কিন্তু লবণটা পারফেক্ট হয়ে যায়। যাই হোক, পানি দিয়ে দিয়েছি, গরম পানি 1/2 কাপ পরিমাণের মতো। এই পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের মতো সব দেওয়া হয়েছে। 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এ পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হচ্ছে। ব্যাস, এখন দিয়ে দেওয়া হচ্ছে সাথে শাপলার ডাঁটাগুলি। আজকের শাপলার ডাঁটা কিন্তু অনেক কম ঢেকে দেওয়া হয়েছে। ঢাকনা তুললে দেখতেই পাবেন কতটা কমে গিয়েছে, একেবারেই কম। যার কারণে আজকে আমি 5টা ইলিশ মাছের টুকরো নিয়েছিলাম। যখন দেখলাম কম হয়ে গিয়েছে তখন আমি এখানে 3টা ব্যবহার করে নিব, আর বাকি 2টা ভাজিটাই থাকবে। যাই হোক, ডিটেলস বলে নিয়েছি যেহেতু শাপলার পরিমাণটা কম, আর মা বলেছে এটা একটু শেয়ার করার জন্য, তাই শেয়ার করে নিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের মতো নারকেল বাটা। নারকেল ব্লেন্ড করাটা আগের দিনই ফ্রিজে রাখা হয়েছিল, তাই একটু জমে গিয়েছে, বাট একটু পরেই গলে যাবে। মা অনবরত নাড়িয়ে নিচ্ছে নারকেল গলা পর্যন্ত, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে কষানো হচ্ছে। শাপলা থেকে কিন্তু পানি উঠে আসে। ব্লেন্ড করা জমা নারকেলটা মা ভেঙে ভেঙে নিচ্ছে, মানে গলানো পর্যন্ত ওয়েট করছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে অনবরত। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থেকে লো পর্যায়ে থাকবে। দেখতেই পাচ্ছেন পানি উপরে উঠে এসেছে এবং নারকেলেরও দুধ বের হয়েছে। তো এ পর্যায়ে কষানো হয়েছে। মা গরম পানি ঢেলে দিল 2 কাপ পরিমাণের মতো। এবার এই শাপলা ডাঁটাগুলোর সাথে পানিটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছে স্প্যাচুলা দিয়ে, নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছেন। এবার আর ঢাকনা দিবে না, যেহেতু মা বলল শাপলাটা একেবারেই গলে যাবে যদি ঢেকে দেওয়া হয়, একটু হার্ড থাকলে ভালো হয়, তাই এবার আর ঢেকে দিচ্ছে না। এখন যেহেতু বলক চলে এসেছে, মা সেই ইলিশ মাছ 3 টুকরো দিয়ে দিচ্ছে, বাকি 2 টুকরো রেখে দিচ্ছে, এটা এমনিতেই খাওয়া হবে। মাছগুলি মা দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে আমি বলে নিচ্ছি, অ্যাকচুয়ালি আজকের এই শাপলা তরকারি আমি, মা এবং খালা বুয়া খাবো। বাবা এবং আদনান পছন্দ করে না, তারা মাছ ফ্রাই পছন্দ করে, আর তাদের জন্য রাতের বেলা আরও মাছ ফ্রাই করা হবে। তাই এখানে শাপলার পরিমাণ যেহেতু কম, তাই 3টা দেওয়া হয়েছে। যাই হোক, এ পর্যায়ে নাড়িয়ে চাড়িয়ে মা ধনিয়া পাতা আর কাঁচামরিচ লম্বা করে কেটে উপরে দিয়ে দিয়েছে। ব্যাস, এখন জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে মরিচ এবং ধনিয়া পাতাগুলোকে। এখন হয়ে এসেছে, যার কারণে মা এখন দমে রাখবে। 5 মিনিট দমে রাখবে, চুলার আঁচটা কমিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে। এতে তরকারিটা এতটাই সফট হয়। যাই হোক,
ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন পানিটা পারফেক্ট আছে, কারণ ঠান্ডা হলে পানিটা আরও কমে আসবে। তাই এ পর্যায়ে হলেই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দেওয়া উচিত। চুলার আঁচ বন্ধ করে আমি একটু উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ডেকোরেশন করে নিয়েছি, দেখতে ভালো লাগার জন্য, এই আর কি। তো এখন রান্না কিন্তু রেডি। তো এখনও খাবারটা গরম আছে, ঠান্ডা হওয়ার পর আবারও দেখাবো কত সুন্দর কালার হয়। ঠান্ডা হলে দেখাবো যে নারকেল দেওয়াতে উপরে যে তেলটা চলে আসছে সেটা হচ্ছে নারকেলের তেল। এবং আজকে ইলিশ মাছটা এতটাই ভালো যে তেল উঠেছে এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছিল একেবারে ফ্রেশ আজকে নদী থেকে ধরা হয়েছে। এবং ওটা এত সুন্দর টেস্টি হয়, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হয়েছে, এই পর্যায়ে আপনাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তো এই জন্য উপরে তেল চলে আসছে। আর এই তেলটা হচ্ছে ইলিশ মাছের তেল, আর নারকেল ব্লেন্ড করে দেওয়া হয়েছে নারকেলের তেল। তো কতটাই সুন্দর হতে পারে এরকম জাতীয় ফুলের সাথে জাতীয় মাছ, আসলে অতুলনীয় হয়। এবং ঠান্ডা হওয়ার পর উপরে তেল জমে যায়, যার কারণে আরও টেস্ট বাড়িয়ে তোলে। আর আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছে এরকম ঝোল হলে নামিয়ে নেবেন, কারণ একেবারে ঝোল শুকিয়ে ফেললে ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। শাপলা তরকারিতে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে অবশ্যই এরকম ঝোল রাখার ট্রাই করে নেবেন। নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমাদের এপিসোড। ভালো লেগে থাকলে মায়ের ভিডিওতে একটা লাইক করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনে বেল বাজিয়ে অল দিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কাছে কেমন লেগেছে, আর আজকে মায়ের এই স্পেশাল রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। মা এরকম নারকেল দিয়ে আরও মজার মজার রেসিপি জানে, যেটা আমি নেক্সট কোনো দিন শেয়ার করে নিব। যদি আপনাদের কাছে কোনো মতামত থাকে যে কোন রেসিপিটা আপনারা দেখতে চান, সেটাও আমাকে জানিয়ে নেবেন। ইনশাল্লাহ আমিও ট্রাই করে নিব আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।